একটি গ্রামে বসবাস করত এক দিনমজুর। তার ছিল দুইটি ছেলে। সে দিনমজুরি করে তার সংসার চালাতো। হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ে, যার কারণে তাদের সংসারে অভাব অনটন শুরু হয়। কোনো উপায় না পেয়ে তার বড় ছেলে দিনমজুরির কাজ করতে বেরিয়ে পড়ে পাশের গ্রামে। সে যেতে যেতে বলতে শুরু করে, কামলা লাগবে কামলা, যে কোনো কাজ করতে পারি, লাগবে নি গো কামলা, লাগবে। কামলা লাগবে কামলা, যে কোনো কাজ করতে পারি, লাগবে নি গো কামলা, লাগবে। কামলা লাগবে কামলা। তখন এক লোক আসে, আর সে ছিল দুষ্টু প্রকৃতির। হ্যাঁ, আমার কামলা লাগবে, আমি কাজ দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি আপনার যে কোনো শর্তে রাজি আছি। আমি তোমাকে তোমার এক হাঁটুর তালুতে খাবার দেব। যদি তুমি বলো আমি আর খেতে পারবো না, তাহলে আমি তোমার এক কান কেটে ফেলবো। আচ্ছা, আমি রাজি আছি। এই বলে সে তার বাড়িতে যায় এবং কাজ শুরু করে। সারাদিন কাজ শেষে খেতে বসে। লোকটি তার হাতে খাবার দিতেই থাকে। এক পর্যায়ে, আমি আর পারছি না, পেট ভরে গেছে, আর খাবো না। তাহলে আমি তোমার কান কেটে দেব। এই বলে লোকটি তার কান কেটে দিল। সে মন খারাপ করে বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পর তার ছোট ভাই খুব কষ্ট পেল। আরে আরে ভাই, আরে তোমার এ কি অবস্থা? তোমার কান কাটলো কিভাবে? এক দুষ্ট লোক আমার সাথে এমন করেছে। সে আমার কান কেটে দিল। না না ভাই, এ আমি মেনে নিতে পারবো না, এ আমি মেনে নিতেই পারবো না। এর বিচার আমি করবই। এবং প্রতিশোধ নেওয়ার জন্য লোকটির বাড়ির সামনে গিয়ে বলল, লাগবে নি গো কামলা, কামলা লাগবে নি কামলা, যে কোনো কাজ করতে পারি, লাগবে নি গো কামলা, লাগবে নি গো কামলা। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, আমার কামলা লাগবে, তবে আমার একটা শর্ত আছে। বলুন, কি শর্ত আপনার? আমি তোমার এক হাতে খাবার দেব। যদি তুমি বলো আমি আর খাবো না, তাহলে তোমার এক কান কেটে দিতে হবে। ঠিক আছে, তবে আমারও একটা শর্ত আছে। কি শর্ত শুনি? বলো বলো, কি শর্ত আছে তোমার? আপনি যদি আমাকে কাজ থেকে চলে যেতে বলেন, তাহলে আমি আপনার দু কান কেটে ফেলবো। ও, তাই নাকি? ঠিক আছে। ছোট ছেলে সারাদিনের কাজ থেকে সন্ধ্যায় ফিরে আসে। এসে খেতে বসার জায়গায় হাতের সামনে একটি গর্ত খুঁড়ে গর্তে মুখের কিছু অংশ ফাঁকা রেখে গর্তের মুখ বন্ধ করে ফেলে। আর যখনই লোকটি তাকে খাবার দিতে শুরু করে, তখনই সে হাতের ফাঁক দিয়ে খাবার গর্তে ফেলে দেয়। এক পর্যায়ে লোকটি খাবার দিতে দিতে ক্লান্ত এবং সব খাবার শেষ হয়ে যায়। তুমি চলে যাও, আমি তোমাকে আর রাখতে পারবো না। তাহলে শর্ত অনুযায়ী আপনার দুই কান আমি কেটে নিয়ে যাব। না না না, দরকার নেই দরকার নেই, থাক, তুমি থাকো। এই জীবন, বাড়ির পাশের বাগানের ডালগুলি ছোট করে কেটে দাও তো। আচ্ছা ঠিক আছে, আমি করে দিচ্ছি।
হায় হায় হায়, আমার এ কি সর্বনাশ করলি রে তুই। আমি বলছিলাম ডালগুলো কেটে ছোট করতে, আর তুই আমার সব গাছ কেটে টুকরো টুকরো করে দিলি। এক্ষুনি এক্ষুনি তুই আমার বাড়ি থেকে বিদায় হ বলছি, এক্ষুনি বিদায় হ। তাহলে আমার কথা মতো আপনার কান আমাকে দিয়ে দিন। না থাক বাবা থাক, আর এই গাছগুলি বাড়িতে নিয়ে যা। আর শোন, বাড়িতে মা গাছগুলি যেখানে রাখতে বলবে সেখানেই রাখবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, আপনি যেমনটা বলেন। এই বুড়ি, এগুলি কোথায় রাখবো? আমার মাথায় রাখ। ও বাবা গো, মা গো, আমার মাইরা লাইলো গো, ও বাবা গো। কি হলো মা, তোমার এই অবস্থা কেন? তুই যে কামলে রাখলি, তোর কামলা আমার এই অবস্থা করেছে। এক্ষুনি একে বাড়ি থেকে বিদায় কর। আপনিই তো বললেন আপনার মা যেখানে বলে সেখানে রাখতে, আমার দোষ কোথায়? এবার তুই চলে যা আমার বাড়ি থেকে, এবার তুই আমার বাড়ি থেকে চলে যা, আমি আমার কান কেটে দিচ্ছি তোকে। আর এভাবে ছোট ভাই তার মালিকের 2 কান নিয়ে বাড়ি চলে এলো এবং তাকে প্রকৃত শিক্ষা দিল।